আমি ডক্টর তাহমিনা। আমি হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজে আছি। তো আজকে আমি যে টপিকসটা নিয়ে আলাপ করব সেটা হলো অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি। অনেক পেশেন্ট এসে বলে যে আপা আমার অ্যানিমিয়া হয়েছে কিনা দেখেন তো, কিংবা আমরা এমনি ডায়াগনোসিস করে ফেলি অ্যানিমিয়া আছে কিনা সেটা তার সিমটম শুনে। সাধারণত দেখা যায় যে মাইল্ড অ্যানিমিয়াকে কিন্তু আমরা নর্মালি মনে করি, যে সবাই মেয়েরা কিন্তু প্রায় সবাই দেখা যায় মাইল্ডলি অ্যানিমিক থাকে। সেটার কারণ হলো, এক নাম্বার হলো মেয়েদের প্রতি মাসে যে মেনস্ট্রুয়েশন হয়, এই মেনস্ট্রুয়েশন লসের জন্য সে সবসময় একটু অ্যানিমিক থাকে। আর কিছু তো আছে ডায়েটারি, সে অত পর্যাপ্তে খেতে পারে না মেয়েরা। অনেকেই দেখা যায় যে আমাদের মারা, আমাদের খালারা, আমাদের বড় বোনরা ঘরে দেখা যায় যে একটু দেরি করে খায়, পুষ্টিকর খাবার খেতে পারে না, নিজেরা ইচ্ছা করে খায় না। ওইভাবেই নিজেরা ছোটোবেলা থেকে ওইভাবে নিজেরা দেখেছে এবং সেভাবেই তারা নিজেদেরকে অভ্যস্ত করে ফেলে। তো অ্যানিমিয়া যদি মাইল্ড থাকে সেটা তেমন খারাপ না, কিন্তু যখন সিভিয়ার থাকে তখন সেটাকে চিকিৎসা করাতে হয়। এই যে সিভিয়ার অ্যানিমিয়াটা কী জন্য হয়, যে ইদার সে কোনো কিছু খেতে পারছে না, যেই খাবার মানে ডেফিসিয়েন্সি, যে আয়রন ডেফিসিয়েন্সি আমরা বলি, যে আরেকটা হলো ফলিক অ্যাসিড, ফলেট ডেফিসিয়েন্সি। এই যে পেশেন্ট, তাহলে কি পেশেন্ট কীভাবে বলবে? সে বলবে যে আমার দেখা যায় আমি আনএক্সপ্লেইনড, আমার টায়ার্ড, যে আমার খুব বেশি ক্লান্তি লাগে যে কোনো কাজে, এবং আমি কাজে কোনো রকম ইন্টারেস্ট পাই না, লস অফ ইন্টারেস্ট, এবং আমি খুব উইক বোধ করি, মানে খুব দুর্বল। সে যে মানে এক্সেপশনালি দুর্বল বোধ করে এটা সে বলে। তো এখন বললে পরে আমরা যেটা করি, তাকে কিছু ইনভেস্টিগেশন করতে দেই, করে দেখি যে তার হিমোগ্লোবিন যদি পার্সেন্টেজ কমে যায়। সাধারণত যেটা আমি বলতে চাচ্ছিলাম একটু আগে, যে হিমোগ্লোবিনটা কেন কমে, হিমোগ্লোবিনটার যে মেইন যেটা সেটা হলো আয়রন তার কমে যায়। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা তার বেশি হয়। এছাড়া ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়। এছাড়া ভিটামিন B12 ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। তাই একটা মেয়ে যখন প্রেগনেন্সি হয়, আজকে আমি প্রেগনেন্সি রিলেটেডই বলবো, যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কিংবা যে কোনো ডেফিসিয়েন্সি, মানে তার শরীরের মধ্যে শূন্যতা কেন হয়? আইদার সে কম খায়, যেসব প্রত্যেকটা মানে সে কম করে নেয়, কম করে আয়রন জাতীয় মানে আয়রন কন্টেইনিং খাবার সে কম খায়, কিংবা ফলিক অ্যাসিড, ভিটামিন B12 কন্টেইনিং খাবার সে কম খায়, অথবা সে খাচ্ছে ঠিকই, সে যথেষ্ট পরিমাণে খাচ্ছে না, একটু কম খাচ্ছে। আরেকটা হলো যে খাচ্ছে যে খাবারটা সে তার শরীরে কাজ করতেছে না, যে একটা খাবার যে হজম হয় সেই খাবারটা তার হজম হচ্ছে না। সো এইটাকে গুরুত্ব দিতে হবে। এই জন্য যে যখন যে প্রেগনেন্ট হয় তখন কিন্তু তার এক্সট্রা মিল খেতে হবে। যে একটা নন প্রেগনেন্ট মেয়ে যার বাচ্চা নাই পেটে, সে যে খাবার খাবে তার চেয়ে ভালো পুষ্টিকর খাবার একে খেতে হবে, যেই খাবারের মধ্যে যথেষ্ট পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন এবং এই যে বলছি ফলিক অ্যাসিড থাকে। এখন যে এই যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যদি হয়, যদি সে চিকিৎসা না করে, তাহলে সে কী হতে পারে? তার যে গর্ভের বাচ্চাটাও অ্যানিমিয়া হবে, বাচ্চাটা ছোট হয়ে যাবে, বাচ্চাটা লো বার্থ ওয়েট হবে, মানে তার যে 9 মাসের যে সাইজ ছিল সে বাচ্চাটা হয়ে যাবে 7 মাসের সাইজ, ইভেন বাচ্চাটা মারাও যেতে পারে। আর এই যে ফলিক অ্যাসিড, ফলেট ডেফিসিয়েন্সি যদি হয়, তাহলে বাচ্চাটা নিউরাল টিউব ডিফেক্ট হবে, মানে জন্মগত ত্রুটি সম্পন্ন বাচ্চা হবে। দেখা যাবে তার যে স্পাইনা বাইফিডা, পিঠের মধ্যে এত বড় বাইফিডা বলা হয়, স্পাইনা বাইফিডা, সেসব হয়। তো আমরা এই জিনিসটা যদি প্রিভেন্ট না করতে পারি, চিকিৎসা না করতে পারি, তাহলে দেখা যায় কি, এছাড়া অ্যানিমিয়ার জন্য তার প্রিটার্ম লেবার হয়, যে সময়ের আগেই সে ডেলিভারির ব্যথা উঠে যায়। মানে যে কোনো সময় দেখা যায় যে তার যে 37 থেকে 38 উইক পর্যন্ত যাবে, সেই সময় যাওয়ার আগেই তার ডেলিভারির পেইন হয়, লো বার্থ ওয়েট বেবি হয়, এবং পরবর্তীতে পেশেন্টগুলো দেখা যায় পোস্টপার্টাল ডিপ্রেশন, ডেলিভারি হয়ে গেলে পরে তার মধ্যে একটা ডিপ্রেশন কাজ করে। সো আমরা যখনই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, কিন্তু মাল্টিপল প্রেগনেন্সি, যাদের যমজ বাচ্চা থাকে তাদের হতে পারে, যাদের বেশি বমি হয় তাদের হতে পারে, কিংবা টিনেজ মেয়েরা যদি প্রেগনেন্ট হয়, ধরেন যেই মেয়েগুলো 18 বছর বয়সের আগের প্রেগনেন্সি হয়, সেই মেয়েগুলোর আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে, অথবা যারা এনাফ ফুড খায় না এবং রিচ ইন প্রোটিন অ্যান্ড আয়রন সেটাতে খায় না। আর আরেকটা হলো যে পেশেন্ট আগে থেকে অ্যানিমিয়া ছিল, সে অবস্থায় যখন সে প্রেগনেন্সি হয়, তো পেশেন্টের সাইন মানে সিমটম হলো আমরা দেখলেই তাকে খুব পেইল দেখব, এবং
তা সে নিজে বলবে যে আমার একটু শর্ট হয়, আমার শ্বাস নিতে একটু কষ্ট হয়, এবং কিছু আমার মানে কমপ্লিকেশান, আমার কমপ্লিকেশান এটা হলো কোনো কিছুতে আমি কনসেন্ট্রেট করতে পারি না, নিজেকে মনোযোগ দিতে পারি না। সো এগুলো হলো পেশেন্টের সিমটমস। সো পেশেন্ট আসলে পরে আমরা সেভাবে তাকে আয়রন কন্টেনিং খাবার দিব এবং তাকে এক্সট্রা আয়রন দিব। সেটা তাকে ক্যাপসুল ফর্মেও দেওয়া যায়। যদি ডেলিভারির সময়ের খুব কাছাকাছি হয় তাহলে আমরা ইনজেক্টেবলও আয়রন ফর্মে পাওয়া যায় এবং প্রয়োজনে আমরা তাকে ব্লাড ট্রান্সফিউশন দিই।